আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাচ্চি। অনেক মজার রেসিপিটা, বাচ্চারা খুবই পছন্দ করে। আর গরু খাসির চেয়ে এটা কোনো অংশে কম টেস্ট নয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের কাচ্চি। এর জন্য আমি একটা আস্ত চিকেন 4টা টুকরো করে নিয়েছি। রান থান এগুলো আলাদা করে ভালো করে আবার কেচে নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে পানিটা ছড়িয়ে নেওয়ার পর এখানে বিরিয়ানির যে মশলা সেটা হাফ প্যাকেট দিয়েছি। আর এখানে গরম মশলা দিয়েছি আস্ত, দারচিনি, এলাচ, আর দিয়েছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ করে, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর দিয়েছি এখানে কিছুটা শাহি জিরার গুঁড়া, আর জিরার গুঁড়োটাও কিন্তু দিয়েছি, আর সামান্য ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি দিয়েছি। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, ধনিয়া পাতা পুদিনা পাতাটা একটু ফ্লেভারটা ভালো আসে এই জন্য আমি দিয়েছি। আর এখানে দিয়েছি টক দই 1 কাপ পরিমাণে টক দই দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি 1 কাপের মতো, আর কেওড়া জল দিয়েছি কিছুটা, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণের পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে না। আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, এখানে প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেলটা দিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ একসাথে ম্যারিনেট করে রেখে দিব। আপনারা আপনাদের হাতে সময় থাকলে একটু বেশি সময় রাখতে পারেন। আমি এখানে প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করে এটাকে রেখে দিয়েছিলাম। আর এটা রান্না করার জন্য আমি যে পাত্রে রান্না করব, ননস্টিকের কিন্তু একটা পাত্রের ভিতরেই একসাথে আমি মাখিয়ে নিয়েছি। আর একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটাকে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে তারপর রেস্টে রাখবেন। হাতে সময় থাকলে বেশি সময়, আর না কম থাকলে অল্প সময় রাখলেও সমস্যা নেই। আর 1 ফালি লেবু উপর থেকে একটু রস চিপটে দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিটের অপেক্ষায় এখন এখানে বাসমতি চাল নিয়েছি। এই চালটাকে আমি ভিজিয়ে রাখবো। এখানে হাফ কেজির মতো বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে পোলার চাল দিয়েও এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এই চালটাকে ভালো করে ধুয়ে তারপরে এখানে ভিজিয়ে রেখেছি। প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, মানে 30 মিনিট ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে আমি কয়েকটা আলু মাঝখান থেকে কেটে তারপর এখানে একটু লবণ আর ফুড কালার দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর আলুর পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি। এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ভাজা কিন্তু হয়ে গেছে, আমি তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন এই যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। আর এখানে যে পাত্রে রান্না করব সেই পাত্রে পানি দিয়ে আর একটু লবণ দিয়ে তারপর চালগুলোকে দিয়ে দিচ্ছি। পানিটা একটু গরম হলে চালটা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা দিয়েছি 2টা, আর রান্নার রেগুলার তেল দিয়েছি 1 টেবিল চামচ, আর দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি। দারচিনি 2টা দিয়েছি আর এলাচ দিয়েছি 4টা। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই চালটা প্রায় 90% সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যন্ত কিন্তু এটা রান্না করব। মানে চালের মাঝখানে একটু শক্ত থাকবে, মানে আতিটা সেই পরিমাণ হয়ে গেলে তুলে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এই যেটার ভিতরে রান্না করব সেই পাত্রের উপরে এখন ভাতগুলোকে বিছিয়ে দিচ্ছি। পুরো ভালো করে এটাকে ছড়িয়ে দেওয়ার পর তারপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজের বেরেস্তা কিছুটা ছিল, সেটাকে আবার উপর থেকে দিয়ে দিলাম। কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যতটা খেতে পছন্দ করেন। তো বিরিয়ানিতে কিন্তু বেশি ঝাল হলেও আবার খুব ভালো লাগে না। কয়েকটা আলু বোখরাগুলোকে উপর থেকে দিয়ে তারপর এখানে দিয়ে দেব কিছুটা যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধের ভিতরে, সেটা উপর থেকে কিছুটা দিয়ে দিলাম। তারপর আবার চালগুলো, মানে ভাত যেটা বাকি ছিল সেটা আবার উপর থেকে দিয়ে ঢেকে দিচ্ছি। আর ননস্টিকের প্যানে রান্না করলে কিন্তু সুবিধা আছে, এটা কিন্তু দ্রুতই হয়ে যায়, আর আটা ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এখানে বাকি বেরেস্তাগুলোকে উপর থেকে দিয়ে দিলাম। আর যে জাফরানের এটা ছিল সেটা বাকিটা দিয়ে দিলাম উপর থেকে।
এখন এখানে 1 টেবিল চামচের মতো উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। হয়তো কাচ্চি একেকজন একেক রকম রান্না করতে পারেন, কিন্তু এইভাবে রান্না করাটা কিন্তু কমন। সবাই কিন্তু ম্যাক্সিমাম এভাবেই রান্না করে। আর আমি এটাকে ঢেকে এখন চুলায় বসিয়ে দিলাম। প্রথমে কিছুটা সময় একটু জালটা বাড়িয়ে দিয়েছি। তারপর কিন্তু এটাকে প্রায় 25 মিনিটের মতো আমি রান্না করেছি কম হিটে। আর দেখুন এটা কিন্তু আমি কোনো আটা দিয়ে মানে আটা চারপাশে যে এটা করা লাগে সেটা কিন্তু করতে হয়নি। ননস্টিকের প্যানে রান্না করলে এটা কিন্তু কোনো দরকারই হয় না, যেহেতু এটা কিন্তু বাষ্পটা এভাবে বেরিয়ে যায় না। আমার রান্নাটা হয়ে গেছে। আমি উপর থেকে নিচ থেকে তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে, নিচে লেগে গিয়েছে কিনা। আসলে একটু লেগে যায়নি, খুব সুন্দরভাবেই এটা রান্না হয়ে গিয়েছে। আর মাংসটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এই কাচ্চিটা খুব অল্প সময়ে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টটাই হয়েছিল। আর আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা বাচ্চাদেরকে এভাবে করে খুব সুন্দর করে রান্না করে দিতে পারেন। আর গেস্ট আসলে পোলাও মাংস আলাদা রান্নার চেয়ে এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, আর সময়টাও কিন্তু খুব বেশি লাগে না। তাই ঝটপট এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দিতে পারেন। বাচ্চাদের বড়দের সবাই খুব পছন্দ করবে। গেস্ট আসলেও গেস্টে খেয়েও খুব ভালোই বলবে আশা করি। আর এটা রান্নাও খুব সহজ, আর করতেও সময় লাগে না। আমি একটু প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা রেসিপিটা ট্রাই করবেন বাসায়। আর কার কেমন লাগলো ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।